রাতকে রাত বলে ঘুম হয় নাই হুজুর, ফজর পর্যন্ত আজকে বিছনায় শুধু ছটফট করছি, একটু ঘুমাতে পারি নাই। মাঝে মাঝে মানুষ এরকম হয়, কি কারণে হয় কেউ জানে না, হয় না এরকম ভাই মাঝে সারা রাত। আপনি কি করছেন? ছটফট করতে করতে ভাই, ছটফট না করে উঠে 2 রাকাত নামাজ আলাদা করে একটা ঘরে যে বউ জানবে না, বাচ্চা জানবে না, চুরি করে আল্লাহর কাছে, আল্লাহর থেকে চুপে চুপে কানে কানে আল্লাহর কাছে গোপন গুনার ক্ষমা নেওয়া, অন্তরকে জাগানোর জন্য, সাজানোর জন্য। এর কোনো আর বিকল্প নাই। সব কথার সামারি হচ্ছে আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করা। আল্লাহর কাছে যদি আপনি গোপনে কাঁদতে না পারেন, এই ফ্লোর যদি আপনি বের করতে না পারেন, অন্তর আর যাই হোক জাগরুক করা বিরাট কঠিন ব্যাপার প্রিয় ভাইরা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাজদার মধ্যে বলেছেন, 32 নম্বর সূরার 16 নম্বর আয়াত। এরপর আমার আলাদা আলোচনা আছে। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদল লোক আমার আছে যারা রাতের কিছু অংশ তাদের পিঠকে মাটির সাথে লাগায় রাখে না, খাটের সাথে লাগায় রাখে না, উঠে যায়। উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত এবং আল্লাহর ভয়ে তাদের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বলছেন, এই বান্দাকে আল্লাহ এত পছন্দ করেন, কিয়ামতের হিসাব তো অনেক দূরের কথা, দুনিয়ায় থাকতেই তাকে ক্ষমা প্রাপ্তদের তালিকায় উল্লেখ করে আল্লাহ তারে কবরে নেন। এর পরীক্ষাই হবে না, ওইভাবে কন্ডিশন দিয়ে ওরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে নিয়ে যাবে। পরীক্ষা মুক্ত বান্দা আমার। কি কোয়ালিটি তার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। ওই বান্দার গুনাহগুনি হচ্ছে যে আল্লাহকে ডাকে, আল্লাহ আমি কেমনে আপনার কাছে হিসাবে দাঁড়াবো, আল্লাহ আমি না চাইলেও তো আমার জীবনে ভুল হয়ে যায়, কেমনে আপনার সামনে আমি দাঁড়াবো, আমার উপযুক্ততাই নাই, এই ভয়। আর আল্লাহ যে তারে ডাকতে বলছেন, ওই জন্য আল্লাহরে ডাকে, আর চোখ দিয়ে তার পানি পড়ে। আল্লাহ বলছেন, আমার এই বান্দাকে আমি রব্বুল আলামিন পছন্দ করে ফেলেছি। সুবহানাল্লাহ। অথচ আমাদের ফুল লাইফে একদিনও খুঁজে পাওয়া যাবে না এইটা, পুরা জীবনেও একদিন নাই রে ভাই। রাতকে রাত বলে ঘুম হয় নাই হুজুর, ফজর পর্যন্ত আজকে বিছনায় শুধু ছটফট করছি, একটু ঘুমাতে পারি নাই। মাঝে মাঝে মানুষ এরকম হয়, কি কারণে হয় কেউ জানে না, হয় না এরকম ভাই মাঝে সারা রাত। আপনি কি করছেন? ছটফট করতে করতে ভাই, ছটফট না করে উঠে 2 রাকাত নামাজ আলাদা করে একটা ঘরে যে বউ জানবে না, বাচ্চা জানবে না, চুরি করে আল্লাহর কাছে, আল্লাহর থেকে চুপে চুপে কানে কানে আল্লাহর কাছে গোপন গুনার ক্ষমা নেওয়া। আমি আমার ভাষায় এটা বলি, আপনি বলেন না কানে কানে কথা, আসলে কি কানে কানে কথা হয়? কিন্তু এটা হচ্ছে একটা আমাদের জন্য একটা টার্ম, এমন কথা যে কান টু কানে গেছে, মুখও নাই মনে হয়, এত কাছে, মুখ দিয়ে কান অনেক দূরত্ব, কিন্তু কানে কানে কথা হয়ে গেছে, এত গোপন কথা। আল্লাহর কাছে এরকম আল্লাহকে কানে কানে, আল্লাহর কানে কানে বলেন আপনি, দেখবেন ফিলিংসটা কেমন হয় প্রিয় ভাইরা। এটা হচ্ছে আমাদের জন্য সর্বশেষ প্রক্রিয়া প্রিয় ভাইরা। এই জন্য একাকী তাহাজ্জুদ এবং নিঃসঙ্গভাবে একটা টাইম বের করে আল্লাহর সাথে কানে কানে কথা, এইটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের বাহিরটা কেবল নয়, ভেতরটাও সুন্দর হবে। তাহলে আবার সবগুলো একটু মিলায়ে ফেলি আমরা প্রিয় ভাইরা। 1 নম্বর যেটা বলেছি, অন্তরের ফিতরাত ঠিক রাখা। 2 নম্বর বলেছি গোপনে করা গুনাহ লুকিয়ে ঠিক করে ফেলা। 3 নম্বর বলেছি আত্মা কলুষিত হয়, বাহ্যিক তাহলে মূল্যহীন হয়ে যায়, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বর বলেছি গোপনে নিজের বিচারক হওয়া, সেটা টাস্কও আপনাদের কাছে বলে দিয়েছি, দিনলিপিতে ভালো মন্দ লেখা এবং আত্মনিন্দার অভ্যাস করা। 5 নম্বর গোপনে সাহায্য করা, এটাই হচ্ছে সেরা সাদাকা। 6 নম্বর বলেছি ভেতরে হিংসা পুষে না রাখবো, সবাইরে ক্ষমা করে দিব, আল্লাহ থেকে ক্ষমা বুঝে নিব। 7 নম্বর নিজের প্রতি দয়াশীল হওয়া, পাপ দিয়ে নিজেকে ঘৃণা নয়, নিজেকে কল্যাণের দিকে, তওবার দিকে এগিয়ে নেওয়ার শপথ নাও। 8 নম্বর বলেছি সময়ের হিসাব কষা। আর 9 নম্বর বলেছি আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করা, অন্তর জীবিত হয়ে যায়। আমরা যদি এই কাজগুলি ছোট কিন্তু একটু যদি পরিবর্তনের নিয়তে শুরু করতে পারি, তাহলে আল্লাহ আমাদের ভিতর বাহিরটাকে সুন্দর করে দিবেন। বলেন আল্লাহুম্মা।